সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহকে ভয় করতেন, কিভাবে আল্লাহকে ভয় করতেন, এক দুইটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। এই পৃথিবীর মধ্যে আম্বিয়া কেরামের পর সবচেয়ে উত্তম মানুষ, জান্নাতের সার্টিফিকেট দায়ী মানুষ, যেই উম্মতের আগে পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, সমস্ত উম্মতের আগে যিনি জান্নাতে প্রবেশ করবেন তার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ভিতরে কি রকম আল্লাহর ভয় ছিল! প্রতিদিন রাত্রিবেলায় কবরস্থানের দিকে যেতেন, আর কবরস্থানের মুর্দাদের দিকে তাকাতেন আর ক্রন্দন করতেন। রাতকে রাত চলে যেত আর বলতেন, আমি যে কাল কবরে যাব, আমার কি অবস্থা হবে, না জানি যদি আমি আল্লাহর বিচারে জয়ী না হতে পারি, আল্লাহর বিচারে যদি আমি কামিয়াব না হতে পারি, কবরের মধ্যে আমাকে জিজ্ঞেস করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও মেরে দোস্ত আহবাব, কবরের মধ্যে যে সওয়ালগুলো করা হবে, যে প্রশ্নগুলো করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, ওই নবী যে তোমাদেরকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তিকে তুমি চিনো কিনা, এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দিব? যদি না দিতে পারি তাহলে আমার অবস্থা কি হবে? এই চিন্তা করতে করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা দুনিয়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সমস্ত উম্মতের চেয়ে সর্বোত্তম উম্মত, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রব্বুল আলামিন সাহাবী ঘোষণা দিয়েছেন, অন্য কোন সাহাবীকে দেন নয়। যদি আবু বকর সিদ্দিকের এই পরিমাণ আল্লাহর ডর হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উসমান আলীর ঘটনা, তারা কিভাবে আল্লাহকে ভয় করেছেন যদি বলতে শুরু করি তাহলে দিন কা দিন যাবে, রাত কা রাত যাবে, শেষ হবে না।